গুড মর্নিং ফ্রম কেওনঝড়। তো সকালবেলায় জাস্ট একটু চা খেতে বেরিয়েছি, আর যে হোটেল থেকে শনি মন্দির যেটা দেখা যাচ্ছিল সেটা একটু এই রাস্তা থেকে গিয়ে ডান হাতে সেটা গিয়ে একটুখানি দেখে নিই। চলো, আজকের ট্যুর এখান থেকেই শুরু। এটা হচ্ছে শনি মন্দিরের এন্ট্রান্স গেট, আর এই গেটের পাশেই পুজোর সামগ্রী প্রচুর বিক্রি হচ্ছে। এখান থেকে পূজার দ্রব্য কিনে ভেতরে পুজো তোমরা দিতে পারো। ভেতরেও দু একজন বসেছে পূজার সামগ্রী নিয়ে। সকালবেলার পরিবেশ কিন্তু খুব সুন্দর, এসে 2-5-10 মিনিট কাটিয়ে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। ভালো একটা সুন্দর বসার একটু সময় কাটানোর জায়গা হতে পারে, বা সকালের জায়গায় সন্ধেবেলাও এসে সময় কাটানো যেতে পারে এখানে। এই হচ্ছে মায়ের মন্দিরের ভিউ। সকালবেলা এখানে বেশ ভালোই ভক্তের সমাগম হয়, সুন্দর। আমাদের হোটেলের জাস্ট পাশেই গতকালকেও দেখেছিলাম, কিন্তু গতকালকে ঢোকার মতো অত ভালো লাগছিল না, ফাঁকা ফাঁকা ছিল বলে। বাট আজকে এত ভক্ত দেখে সকালবেলা চা খেতে বেরিয়েছি, বেরিয়েই ভাবলাম মন্দিরটা একটু ঘুরেই আসি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব সাজানো গোছানো। এদিকে দুখানা সিংহ, আর এইখানে হচ্ছে শনিদেবের কাক। এত বড় কাক, তো অনেক বড় কাক। মন্দিরটার চারপাশটা একবার ঘুরে দেখো বন্ধুরা, দারুণ দারুণ সুন্দর। গুড মর্নিং আর একবার। তো আজকে সকালের প্ল্যান এখন সবার ফার্স্ট খণ্ডধার যাওয়ার। তো আজকের জন্য বেরিয়েছি, চলো রাস্তায় বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে খণ্ডধার, তার কি যাবো, বারাঘাগড়া ওয়াটারফল, গোনাসিকা, একটা কী জায়গা আছে, চলো সেগুলো আস্তে আস্তে একটু বেরোই। রোদ্দুর খুব তাজা উঠেছে, ওয়েদারটা আশা করছি। গাড়িগুলোর অবস্থা খুব সুন্দর, এতটুকু ধোয়া মোছা হয়নি। একটু কোল্ড স্টার্টে দিয়ে দিলাম শুভজিৎ। চলো এগোই আস্তে আস্তে। গতকাল এখানে পৌঁছে থেকে তারপর টুকটাক একটুখানি বেরিয়েছিলাম বিকেলের দিকে। তো আজকে সকালেও বেরোচ্ছি। এখনও অবধি রাস্তা কিন্তু এখানকার মানে অসাধারণ। দুদিকে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, বুঝতেই পারছো। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, মানে সামনে কোনো জ্যামজট তো নেই, বসতিও খুব কম, উল্টোপাল্টা কোনো ঝামেলা নেই। আর মানে কি বলবো, ফিলিংসটাই আলাদা। তো চলো এই সুন্দর রাস্তা দিয়ে, এই পাহাড়ি পথ ধরে আমরা এগোতে থাকি খণ্ডধার ওয়াটারফলসের দিকে। ওয়াটারফল যাবার আগে, এটা কি নদী জানি না, তবে খুব সম্ভবত আশা করছি বৈতরণী নদী। সেটা থেকে একটা জায়গায় এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, দেখে দৃশ্যটা দেখে দাঁড়িয়ে পড়লাম। অসম্ভব সুন্দর। বর্ষাকালে এই জন্যই এসব জায়গা আরও বেশি ভালো লাগে। কোনো ঝর্ণা নেই, কোনো কিছু নেই, তাতেই যে আওয়াজ আসছে, মানে অসাধারণ। জায়গা পেয়েছে কি আমাদের বাগাদা রেডি। স্থানীয় এক কাকা স্নান করছিল, তাকে জিজ্ঞেস করলাম, কাকা এটা কি নদী? তো সে বলল হ্যাঁ বৈতরণী নদী, যেটা আমি আন্দাজ করেছিলাম।
এখানটা সুন্দর ঘাট করা আছে, ঘাটের উল্টো দিকে এই হনুমানজির একটা সুন্দর মূর্তি করা আছে, পুজো হয় বোঝা যাচ্ছে, ধূপধুনো জ্বলছে। আর পাশে আরও একটা মন্দির আছে, এটা কিসের মন্দির এটাও একটু দেখে নিই। মন্দির বন্ধ আছে, কিসের মন্দির বুঝতে পারলাম না বন্ধু, তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু জানাও। আচ্ছা, শিবের মন্দির, এটা শিবের মন্দির, নন্দীজি বাইরে আছে। চলো আর দাঁড়াবো না, অনেকক্ষণ এখানে আড্ডা মেরেছি, এদের ছবি তোলা সেশন এখনও মনে হচ্ছে শেষ হয়নি। যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখে। ওই দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, তারপর থেকে পাহাড় শেষ তো যেন জমি শুরু, জমিতে চাষবাসও হচ্ছে, লোকজনকে দেখতে পাচ্ছি, সব ধান ফান রোয়া চলছে অলরেডি। আজকে ওয়েদারটা আমরা বেশ ভালো পেয়েছি ইন দ্য সেন্স বর্ষাকালে আজকে রোদ্দুরটা উঠেছে, তো যার জন্যই এত পরিষ্কার, এত দূর অবধি ভালো দেখা যাচ্ছে। তাও পাহাড়গুলো কীরকম একটা ধোঁয়ায় ঢেকে আছে, এরকম একটা ভাব। তো চলো এই পাহাড় দেখতে দেখতেই আমরা এগিয়ে থাকি। ওই পাহাড়ের কোলেই আছে এই খণ্ডধার ওয়াটারফল, খুব কাছাকাছি হয়তো এসে গেছি আমরা মনে হচ্ছে আমাদের ম্যাপ দেখে। একদম পাহাড়ের নিচে চলে এসেছি আমরা, একদম পাহাড়ের নিচে। এইখানে পাশে দেখতেও পাচ্ছি ওই ঝর্ণার জল পড়ে নদীটা বয়ে যাচ্ছে, ঝর্ণাটা ওই ওপরে আশা করি দেখা যাচ্ছে। পাহাড়ের রেঞ্জটা কিন্তু বিশাল, আমরা জানি না কত দূর উঠবো, আমার মনে হয় না খুব বেশি দূর উঠতে পারবো, কেননা এখানে মাত্র 950 মিটার দেখাচ্ছে, 950 মিটার উঠতে হচ্ছে আমাদের। সামনে না ওই দূরে সিঁড়ি দেখা যাচ্ছে বেশ অনেকগুলো। অবস্থা আমাদের আজকে কেরোসিন হতে চলেছে। সিঁড়ি কতগুলো জানি না, পাহাড় এইটুকু হয় মাত্র। শুভজিৎ উইদাউট ভয়েস, আচ্ছা উইদাউট ভয়েস চলছে, পরে ওটাতে অ্যাড হয়ে যাবে ভয়েস। আচ্ছা টেক্সট দিয়ে দেবে, টেক্সট হোয়াট এভার। আমাদের কি হবে জানি না। বাঘাদা কি মনে হচ্ছে? হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ গাছের ফাঁকটা দিয়ে? ওই যে দূরে একটা জলের মতো সরু রেখা, আমরা কিন্তু এখান থেকে আওয়াজ পাচ্ছি গর্জনের। এটাই নাকি উড়িষ্যার সবথেকে বড় ওয়াটারফল। ওই দেখো, আশা করছি এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, দেখি একটু কাছে যাওয়া যায় কি না। হ্যাঁ চলো এগোই। চলে এসেছি একদম একদম ওয়াটারফলের সামনে, কিন্তু সামনে যাওয়া যাচ্ছে না, এত উঁচু থেকে জলটা ফ্লো করে পড়ছে, সামনে গেলেই ভিজে যাব। এই দেখো এইখানে পড়ছে জলটা, আর এটার হাইটটা দেখো, জানি না ঝাপসা হয়ে যাবে কিনা। প্রচণ্ড বৃষ্টির মতো জল উড়ে আসছে ওই উঁচু থেকে, বিশাল উঁচু থেকে পড়ে এই দিকে নদী আকারে বয়ে চলে যাচ্ছে। জানি না দেখতে পাচ্ছ কি না, বাট নদীটা এই তলা দিয়ে চলে যাচ্ছে। বিউটি, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর অভিজ্ঞতা, খুব ভালো লাগলো জায়গাটা। তো চলো নেক্সট ডেস্টিনেশনেও আবার যেতে হবে। সুন্দর দেখা হলো খণ্ডধার ওয়াটারফল, কিন্তু তারপর এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে আমরা আর বেরোতে পারিনি। এই শেডের তলায় বসেই আছি 1:10 বেজে গেল, কি হবে কি না হবে বুঝতে পারছি না। কিন্তু এত জোর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে বাইক চালানো সম্ভব নয়, সেই জন্যই আমরা একটু দাঁড়িয়ে গেলাম, দেখি কি হয়। কেওনঝড় শহর থেকে এই খণ্ডধার ওয়াটারফল যেটা, তার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, আর এটাই আমাদের মোটামুটি এদিকে লাস্ট দেখার জিনিস ছিল। তো দেখে আমরা ব্যাক করছি, এই গোনাসিকা যেটা যাচ্ছি এখন, সেটা কিন্তু ফেরার পথে একটা জায়গা থেকে একটু ঢুকতে হবে 18-19 কিলোমিটার। তো সেখানে একজন বললো, অন্য একটা রাস্তা দেখালো, বললো এখান থেকে 2-4 কিলোমিটার কম হবে, এই রাস্তাটাও ভালো। তো আমরা সেখান দিয়েই চলে এসেছি, তো কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। আর এই রাস্তার ভিউটা কিন্তু কোনো অংশে কম নয়, এই রাস্তা দিয়েও তোমরা আসতেই পারো বন্ধুরা। গোনাসিকা, বৈতরণী রিভার, গুপ্তগঙ্গা পৌঁছে তো আমরা গেলাম, কিন্তু আমাদের সর্বসাকুল্যে এখানে 2টো গাড়ি আমাদের, আর তাছাড়া কোনো ট্যুরিস্ট নেই। জিনিসটা কেমন কেমন লাগছে, মেঘ করে আছে, অন্ধকার হয়ে আছে, কেমন একটা ভুতুরে পরিবেশ, শুধু ঝিঁঝি পোকার ডাক, শুনতে পাচ্ছ? শুধু ঝিঁঝি পোকার ডাক। এই প্রবেশ
পথ, এখান দিয়ে এখন সিঁড়ি দিয়ে জানি না কত দূর উঠতে হবে, কি করতে হবে, তবে যত দূরই হোক এসছি যখন আমরা। ঘন্টা বাজিয়ে নাও। বাহ সুন্দর, আমি একবার সুন্দর। চলো দেখে আসি বৈতরণী নদীকে। জায়গা কিন্তু অসম চালা, অনেকখানি উঠতে হবে। চলো এগোই। এই হচ্ছে গো-নাসিকার অন্তর্ভাগ। এই মন্দিরে এই সিঁড়ি দিয়ে নেমে খুব কাছ থেকে দেখার আমাদের ইচ্ছে ছিল। ঠাকুরমশাই সামনেই আছে, দেখছি আমরা। গরুর নাকের দুটো ছিদ্র দিয়ে এই গঙ্গার ধারা পাতাল লোক থেকে উঠে এসে এইখান থেকে বয়ে চলেছে, যার জন্য এর আরেক নাম কিন্তু গুপ্ত গঙ্গা। গো-নাসিকা থেকে বেরোচ্ছে এই বৈতরণী নদীর, এটাই কিন্তু উৎসস্থল। শিবজিকে ধুয়ে দিয়ে আবার তলা দিয়ে গিয়ে বয়েছে। এখানে দেবীর মূর্তি বর্তমান। আশ্চর্য এক জিনিস, পৃথিবীর কোথায় কোথায় কোন কোন আশ্চর্য লুকিয়ে আছে কে বাতা জানে। বেশ ভালো লাগলো। গো-নাসিকা দেখা হয়ে গেল। অপরূপ এক সৌন্দর্য, খুব ভালো। কিন্তু যেরকমটা সত্যি কথা বলছি, এক্সপেকটেশন ছিল যে হয়তো কোনো বড় এর পরে গিয়ে ঝর্ণা থাকবে বা কিছু, সেটা নয়। যাই হোক, একটা আশ্চর্য রকমের জিনিস দেখে আমরা এখন যাচ্ছি এখান থেকে বারাঘাগড়া ওয়াটারফল। তো টাইম অনেকখানি অলরেডি হয়ে গেছে, অনেকখানি টাইম হয়ে গেছে। চারিদিকে ভালো মেঘও করে আছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখান থেকে 19 কিলোমিটার মতো দেখাচ্ছে। খুব বেশি সময় লাগবে না আশা করছি, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সারাদিন সেই যে টিফিন করেছিলাম, তারপর থেকে আমাদের এখনও লাঞ্চও করা হয়নি। লাঞ্চ করতে হবে। চলো, হবে, সব হবে, আস্তে আস্তে হবে। আচ্ছা, এক ঝুলন্ত মাছ, এটা কি বলবো, শুঁয়োপোকা। ঠিক আছে, শুঁয়োপোকা ঝুলছে, সেটাও দেখিয়ে দিলাম। মনের কোণে কোথাও না কোথাও একটু হলেও হতাশা নিয়ে ফিরছি। আমি কোনো কিছুকে ছোট করছি না, বাট ওইটা দেখা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু সেরকম নেই এখানে। চলো ঠিক আছে, সবসময় যে ভালোই হতে হবে সেরকম কোনো মানে নেই। ঘুরতে বেরিয়েছি, যা দেখছি সেটাই অভিজ্ঞতা হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ারও করছি, এই অবধি বলতে পারি। তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোই। গাড়ি স্টার্ট দেবো, দাঁড়াবো না। এখানে কিচ্ছু দোকানপাট কিচ্ছু নেই, কিন্তু কোনো দোকানপাট নেই যে একটু কিছু খেয়ে নেবো। পৌঁছে গেছি বারাঘাগড়া ওয়াটারফল। তো যেতে সামনেই একটা ছোট্ট ব্রিজ মতো, একটা ছোট্ট নদী নালা খাল কিছু একটা বয়ে চলেছে। চলো এগোই আস্তে আস্তে, বেশি দেরি না করে। এই ব্রিজটা, এখানে সবাই ফটোশ্যুটে ব্যস্ত। সুন্দর কলকল করে জল এখান দিয়েই এত ফোর্সে বয়ে চলেছে, জানি না ফলসটা কতটা ভালো লাগবে। চলো ফলসের দিকে এগোই। এই দিক থেকে জলটা বয়ে আসছে। এদিক দিয়ে যেতে হবে, এগোতে থাকি, জানি না কত দূর। এটাতে সিঁড়ি চড়ার কোনো ঝুট ঝামেলা নেই, ওপরে একটা ভিউ পয়েন্ট আছে মনে হচ্ছে, পরে যাচ্ছি। আগে সবাই এদিকে যাচ্ছে, এখান থেকে ফলসটা দেখে আসি। তো এই হচ্ছে বারাঘাগড়া ওয়াটারফল। ওই ওপরে যাওয়া যায়, আশা করছি যে সিঁড়িটা দেখলাম ওখান দিয়ে উঠতে হবে ওখানে। তো অবশ্যই উঠবো, এত দূর যখন এসছি ওখানে না উঠে তো আর মন ভরবে না। এই ফলসটাও খারাপ নয়, বাট খণ্ডধার যা দেখলাম বা কালকে সানাঘাগড়া যেটা দেখেছিলাম সেই তুলনায় অতটা ভালো না, জলটা কম কম। আশপাশের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই। সব থেকে ভালো হচ্ছে এই যে বোটটা, এটা কিন্তু অ্যাটাচ নয়, জাস্ট একটা লোহার দড়ি দিয়ে বেঁধে রেখেছে বলতে পারো। লোহার একটা মোটা তার দিয়ে বাঁধা আছে, এটা যদি ভেসে ওই দিকে চলে যায় আমরা স্নান করে আসতে পারি। এটাই নৌকা হিসাবে
এই ওপরের দিকে যাচ্ছি এখন। এসে গেছি বড়াঘাগরা টপে, ওয়াটারফলের যে টপ সেখানটা। এই পেছন থেকে জলটা আসছে দেখতে পাচ্ছ, এই জলটাই নিচে গিয়ে পড়ছে। চলো এখান থেকে তোমাদের নিচেরটা দেখানোর একটু চেষ্টা কর। এখান থেকে নিচেটা যেখান থেকে আমরা ছিলাম যেখানে আগে, সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। এই বড়াঘাগরা টপে দাঁড়িয়ে অনেক দূরে কোথাও একটা আওয়াজ পাচ্ছি আমরা। আরও একটা কাছাকাছি ফলস আছে মনে হচ্ছে, এবং তার আওয়াজটা বেশ অনেকখানি বেশি। তো দেখি খুঁজে পেতে, গাছগাছালির ফাঁক দিয়ে কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। তো ওই জায়গাটাকে আমাদের একটু খুঁজে বার করতে হবে, জানি না কোথা দিয়ে, বাট আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করে আমরা কিন্তু ওইখানে যাব। ওই দূরে জায়গাটা মনে হচ্ছে যেন এর থেকে এটা বড় ফলস একটা আরও পেতে পারি। তো চলো ওই দিকটা খুঁজে দেখি কোথায় কি যাওয়া যায়, কোথা দিয়ে দেখা যায় একটু বেশি ভালো। আর এই যে কলকল করে জল এখান দিয়ে বয়ে চলেছে, এটা বড্ড সরু ধারাটা, এর আওয়াজটা অতটা ঠিক কানে লাগছে না যেন। এটা কোনো ওয়াটারফল না, এটা বড়াঘাগরা যে ড্যাম আছে সেই ড্যামের এক সাইড দিয়ে জলটা এসে এই ফলসটা তৈরি করেছে। সত্যি কথা বলছি বন্ধুরা, বড়াঘাগরা ওয়াটারফলসের থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে তোমার এই জায়গাটা। তবে একটু কষ্ট করে আসতে হবে। কষ্ট করে কোথা দিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি, বাট আপাতত জায়গাটা ফিল করো। আওয়াজটা বুঝতে পারছো, জল পরিমাণ বুঝতে পারছো, জলের স্রোত দেখতে পাচ্ছ, অসাধারণ একটা। আর একদম জলের প্রায় ধারে একটা পাথরে বসে আমি এই ভিডিও করছি। এই যে আমার সামনে শুভজিৎ ভিডিও করছে, বাঘাদা ওই ওপরে দাঁড়িয়ে অনেক দূরে কোমরে হাত দিয়ে, বুঝতে পারছো? তো এতখানি রাস্তা কিন্তু আমরা নেমে এসেছি। ওই যে ড্যামের জলটা আসছে, চলো ড্যামটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। ড্যামটা আমরা ক্রস করে এসেছি, বাট এটার আওয়াজটা আমি এত বেশি পেয়েছি যে আগে আমি এটা দেখবো তারপর অন্যদিকে যাব। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ। এসে ঘুরে যাও। আর এই ফিলটা বর্ষাকালে এতটা বেশি, শীতকালে হয়তো জলের পরিমাণটা কমে যাবে, বাট জায়গাটা এই যে ঝর্ণা, আর ওই প্রান্তে মাথাটা দেখা যাচ্ছে। এখান থেকে বুঝতে পারবে না বন্ধুরা, একটু দেখি জুম করার চেষ্টা করি। জলটা ঝরে পড়ছে এই জায়গাটা থেকে, এইখান থেকে জলটা গিয়ে আছড়ে নিচে পড়ছে। অনেক বড় ঝর্ণার সৃষ্টি করেছে। এতখানি দূরে আছি আর আমি ওই নিচে বসে ভিডিও করছিলাম, আর এই রাস্তাটা আমাকে হেঁটে আসতে হয়েছে। অবস্থা দেখো, আলটিমেটলি কোনো রাস্তা নেই, কিন্তু এখানে কিন্তু কোনো রাস্তা নেই। এই পাথর বেছানো আছে, তার মধ্যে দিয়ে আসতে হবে। এই যে ড্যামের জলটা এসে পড়ছে, এই ড্যামের জলটা এসে এই ঝর্ণাটার সৃষ্টি করেছে। অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। বড়াঘাগরা ওয়াটারফলের থেকে মানে কি বলবো, অনেক বড় ফলসের সৃষ্টি করেছে এটা। তো এখানটা এলে কষ্ট করে একটুখানি যদি সম্ভব হয় তাহলে একটু দেখে যাও এখানকার। এখানে শুভজিৎ পৌঁছে গেছে, চলো আমিও যাই, আর দেরি করব না। ওই যে ওই নিচে আমরা গেছিলাম, ওই মাঝখানে একদম মাঝামাঝি স্ক্রিনের ওপরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর এটা দেখছো, এটাই হচ্ছে বড়াঘাগরা ড্যাম। ড্যামটা একবার দেখো কত বড়। এটা ওইটুকু পার্ট দিয়ে জলটাকে নিয়ে যাচ্ছে, ওই ঝর্ণাটা তৈরি করা হয়েছে মনে হচ্ছে পরবর্তীকালে, জানি না আমি সঠিক, আমার ধারণা। আর এই হচ্ছে বড়াঘাগরা ড্যাম। অসাধারণ দৃশ্য,
সানসেটটা হয়ে গেছে, আমরা ওখানে ছবি তুলতে একটু বেশি মশগুল হয়ে পড়েছিলাম এত সুন্দর জায়গা দেখে। তো সানসেটটা হয়ে গেছে। এই হচ্ছে পুরো ড্যাম। এদিক এদিক দুটো দিক পাহাড় দিয়ে ঘেরা, একদিকে আমরা দাঁড়িয়ে আছি, ওই দিকেও পাহাড়। ড্যামের ওই যে দিকটা ওটাও পাহাড় দিয়েই ঘেরা, না হলে আর ড্যাম হবে কি করে। শুধু এই পাড়টা বাঁধ দিয়েছে, এদিকটা উঁচু করে বাঁধানোই হয়েছে, এদিকটা কিন্তু খাড়াই নিচু। ও খাড়াই নিচু মানে এটাও একটা পাহাড়, ওপরটা জাস্ট একটা র্যাম্প, যাওয়ার রাস্তা করে দিয়েছে, আসার রাস্তা করে দিয়েছে, এটা ভিউ পয়েন্ট হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে হয়ে গেছে। আর ছবি তোলার মতো ইচ্ছা নেই, ক্ষমতাও আর নেই। বৃষ্টিতে ভিজেওছি কিছুটা, তার সঙ্গে দু তিনটে জায়গা ভালো দেখলাম, মন ভরে দেখে নিয়েছি। তো ছবি আর ওখানে দাঁড়িয়ে তুলব না, অন্ধকার মতো হয়ে যাচ্ছে। এবার আমরা হোটেলে ব্যাক করবো, ওখানে যেতে হবে, খুব খিদে পেয়ে গেছে, সেই জন্যই এনার্জিটা আর অতটা আসছে না। তো চলো আর বেশি দেরি করছি না, আমরা হোটেলে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পথে দু একটা পয়েন্ট যাবো, তো নতুন আরও একটা ব্লগ তোমাদের জন্য করে দেবো। আজকে আর বেশি কিছু বলছি না, হোটেল খুঁজছি, খুব জোর খিদে পেয়ে গেছে, গিয়ে খাওয়াও দাবো, ঘরে গিয়ে একটু রেস্ট করবো, ফ্রেশ হবো, তারপর আবার ডিনার করে শুয়ে পড়বো। আজকের আর কোনো কাজকর্ম নেই, চলো এগোচ্ছি। এখানেই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো প্লিজ একটু জানিও।